এই পৃথিবীতে সব দিক থেকে সুখ কেউ কখনোই পেতে পারে না। কোনো না কোনো দিক থেকে খামতি তার থাকবেই, হয়তো তার মধ্যে থাকবে, তার জীবনের মধ্যে থাকবে। আমরা কখনো কখনো এটা ভেবে ভুল করি যে কোনো মানুষ খুব সুখে আছে, বা কাউকে হয়তো দেখি যে বা ও তো বেশ ভালোই আছে, ওর জীবনটা তো খুব সুন্দর। আসলে এটাই আমাদের ভুল। আমরা ততটুকুই ভালো দেখি যতটুকু সে ভালো দেখায়। কে জানে তার বিপরীতে সে কতটুকু কষ্ট বহন করে চলেছে, এটাই কিন্তু আমরা ভাবি না। তাই আমরা তার সুখ দেখে নিজে কষ্ট আছি এটা বিচার না করে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে ভগবান সমান কিছু দিয়ে রেখেছে। সুখও দিয়েছে, কষ্টও দিয়েছে। আর বাকিটা তো আমাদের কর্মের ফল। তুমি যদি ভালো কর্ম করো তাহলে সুখটা অনেক দিন ধরে দীর্ঘায়ু হয়, আর যদি তুমি খারাপ কর্ম করো তাহলে দুঃখটা বেশি হয়। তাই কি হয়েছে কি হবে সেসব না ভেবে প্রথমত ভালো কর্ম তোমাকে করতে হবে, আর দ্বিতীয়ত এখন যে পর্যায়ে আছি সেটা তো পাল্টাতে পারবো না, সেটাকে মেনে নিতে হবে। আর ভাবতে হবে যে আমার কোন জায়গাটা ভালো আছে, আমার জীবনের কোন অংশটা ভালো আছে, আর আমার ভেতরে কী ভালো গুণ আছে। ব্যাস সেটুকু নিয়েই শুরু করতে হবে আমাদের জীবনে চলার পথ। তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। এবার তুমি বলবে হয়তো যে কারোর তো অনেক কিছু আছে, আমার তো সেটুকুও নেই। দেখো, যার কাছে অনেক কিছু আছে সেও ভাবছে তার থেকে ওপরে আরেকজনের দিকে তাকিয়ে যে তার তো অনেক কিছু আছে, আমার তো সেটুকুও নেই। সবসময় ওপরের দিকে তাকালেই যে জীবন ভালো হবে তেমন না। কখনো কখনো ভালোভাবে বাঁচতে গেলে মাথাটা নিচুও করতে হয়। কথায় আছে, উঁচু হয়ে যদি বাঁচতে চাও তাহলে নিচু হয়ে শেখো। তাই জন্য বলবো যে অন্যের জীবন নিয়ে আলোচনা না করে নিজের যতটুকু আছে যা আছে সেটাকে ভালো মেনে নাও, আর খারাপটুকুকেও মানতে হবে, নয়তো তুমি কখনোই ভালো থাকবে না। হাজার সুখের পিছনে ছোটো না কেন, দুঃখ কিন্তু তার সাথে নিতেই হবে তোমাকে। তাই যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে তত তাড়াতাড়ি ভালো থাকবে। আর নয়তো দুঃখটাকে ভেবে দুঃখই পেয়ে যাবে, ভালো থাকা কিন্তু আর হবে না। তাই দুটোই সমানভাবে